নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি রাঙালু দিয়ে ল্যাংচা। ভীষণ নরম এবং তুলতুলে হয় যদি রাঙালু দিয়ে ল্যাংচা বানানো হয়, এবং ভীষণ সহজভাবেও বানানো যায়। আবার খোয়া ক্ষীর লাগে না, একদম দোকানের মতো, যেরকম দোকানে ল্যাংচা পাওয়া যায় ঠিক সেই রকমই এই ল্যাংচাগুলো খেতেও হয় এবং টেস্টও খুব ভালো হয়। চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 250 গ্রাম রাঙালু নিয়েছি। প্রেশার কুকারে একটু বেশি জল দেব, খুব কম জল দিয়ে সেদ্ধ করবেন না, মানে মাঝারি জল দিয়ে এটা হাই ফ্লেমে 3টে সিটি, বেশি সিটি দেওয়া যাবে না এবং বেশি সেদ্ধ করাও যাবে না, খুব একদম নরম যেন না হয়ে যায়। এই জন্যই 3টে হাই ফ্লেমে সিটি দেওয়ার পর এটা যখন সিটিটা খুলে যাবে তখনই বের করে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, খুব ঠান্ডাও না আবার খুব গরমও না। এরপরে আমি দেখতে পাচ্ছেন হালকা গরম অবস্থাতেই ছাড়িয়ে নিচ্ছি রাঙালুর খোসাগুলোকে। খুব ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। এখন আমার দুটো রাঙালুর খোসাই ছাড়ানো হয়ে গেছে। এরপরে আমি গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি, তার কারণ যদি গোটা গোটা রয়ে যায় তো সেক্ষেত্রে মিষ্টিটা খুব একটা ভালো হবে না, মিষ্টির মধ্যে দানা দানা রয়ে যাবে। সেই জন্য গ্রেটারে করে করলে কি হয়, একদম খুব মিহিভাবেই এটা একদম পেস্ট হয়ে যায়। এই জন্য আমি গ্রেটারে করে করেছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 1 টেবিল চামচ এখানে মিল্ক পাউডার, গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আর খুব সামান্য বেকিং সোডা মানে খাবার সোডা দিলাম, খুব সামান্য দিতে হবে। আর 1 টেবিল চামচ এখানে প্রথমে আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তবে বেকিং সোডা কিন্তু বেশি দেবেন না, সেক্ষেত্রে আবার মিষ্টিগুলো হয়তো খুলে খুলে যেতে পারে, বা বেশি মানে নরম হয়ে খুলে যেতে পারে আর কি। এরপরে মেখে নিতে হবে এভাবে, তবে হাতে লেগে লেগে যাচ্ছে মনে হচ্ছে। এরপরে আমি আরও 1 টেবিল চামচ এখানে আমি ময়দা ব্যবহার করেছি। আমার আর একটু সামান্য পরিমাণ লেগেছিল, তবে বেশি ময়দা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, একটু হাতে লেগে গেলেও কোনো অসুবিধা নেই। এটা একটু ঘি দিয়ে যদি গড়া হয় তাহলেই ঠিক হয়ে যাবে, আর একটুখানি ঘিও দিতে পারেন এটা মাখার সময়। এরপরে আমি ঘি হাতে ভালো করে আমি একটু মাখিয়ে নিয়েছি, একটু বেশি করে ঘি মাখিয়ে নিয়ে এটাকে এভাবে লম্বা করে পাকিয়ে নিলেই হবে। তো এটা হাতে লেগে গেলেই যে কোনো মনে হচ্ছে যে ভাজতে অসুবিধা হবে তা নয়, এটা তেলের মধ্যে দিয়ে দিলে দেখবেন একদম টোবা টোবা হয়ে ফুলে যাবে পুরো একদম, আর শেপটাও ঠিক সুন্দর এসে যাবে যখন তেলের মধ্যে এটা দিয়ে দেওয়া হবে। আবারও একটা আমি ওই একইভাবে একটু ঘি হাতে ভালোভাবে, যতবারই নেবেন ততবারই একটু ঘি নিয়ে নেবেন, হাতে ঘি নিয়ে নিয়ে এভাবে আমি গড়ে নিয়েছি। 7টা আমার এখানে হয়েছে। এরপরে আমি রিফাইন তেল মাঝারি গরম করেছি, খুব বেশি গরম করিনি, মাঝারি গরম করে এগুলো দিয়ে দিয়েছি। তবে মিডিয়াম ফ্লেমেই ভাজা হবে, মিডিয়াম ফ্লেমে ভাজা হলে এগুলো, নইলে মিডিয়াম ফ্লেমে যদি না ভাজা হয়, লো ফ্লেমে হলে এগুলো একটু একটু খুলে যেতে পারে, আর মিডিয়াম ফ্লেমে হলে এটা ভালোভাবে ভেতর পর্যন্ত এটা ভালোভাবে ভাজা হবে, আর হাই ফ্লেমে দিলে এটা পুড়ে যেতে পারে, সেই জন্য মিডিয়াম ফ্লেমেই রাখবেন। দিয়ে এভাবে উল্টে পাল্টে নিতে হবে বারে বারে, যেন একটা দিক বেশিক্ষণ না থাকে, তাহলেই তবে লাল লাল করে পুরোপুরি ভাজা যাবে ভালোভাবে, একটা দিক নলে বেশি পুড়ে যেতে পারে। এভাবে উল্টে পাল্টে নিলে, আর দেখতে পাচ্ছেন একদম ফুলে যাচ্ছে তেলে দেওয়ার সাথে সাথেই, এই যে এই একদম শেপগুলো সুন্দর এসে যাচ্ছে এতে করে। এইভাবে আমি মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব। এখন আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, তবে আর একটু কালারটাকে ডিপ করব, তবেই দেখতেও ভালো লাগবে। এখন একদম ল্যাংচার কালার ঠিকঠাক এসে গেছে। এরপরে আমি তেলটা ঝরিয়ে নেব, দিয়ে তুলে নিচ্ছি। এরপরে আরও 3টে আছে, ওই 3টেও আমি একইভাবেই ভেজে নিব, ভেজে নিয়ে তুলে নেব। এরপরে আমি চিনির সিরাটা বানিয়ে নিচ্ছি, সেই জন্য এখানে হাফ বাটির মতো আমি দিয়েছি চিনি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1.5 বাটির মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে, হাই ফ্লেমেই ফুটিয়ে নেবেন। এরপরে 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম, দিয়ে এটা হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। বেশি গাঢ় হবে না, ওই হাতে লাগলে মনে হবে যেন একটু জলজলেই মনে হবে, চিটচিটে লাগবে না এটা। এইভাবে দেখবেন এইটা হয়ে গেছে, এখন আমার 4 মিনিট হয়ে গেছে। এরপরে ল্যাংচাগুলো দিয়ে 1 মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে আর একটু ঠান্ডা করে নিলেই দেখবেন একদম রসালো খুব সুন্দর একদম ল্যাংচাটা হয়ে গেছে। তবে যদি মনে হয় যে চিনির শিরাটা গাঢ় হয়ে যেতে পারে, সেক্ষেত্রে রসটা যখন বানাচ্ছেন তখন হাফ লেবুর রসও দিতে পারেন, তবে আমার দেওয়ার প্রয়োজন মনে হয়নি এখানে। এরপরে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম
1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে, দিয়ে বন্ধ করে দেখতে পাচ্ছেন একদম পুরো ফুলে গেছে। এরপরে ঠান্ডা করে নিলেই বাস এটা একদম রেডি, আর নরম তুলতুলে হয়ে যাবে। দেখবেন এই যে একদম নরম তুলতুলে ল্যাংচা রেসিপি হয়ে গেছে পুরোপুরি। এরপরে আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। একদম মানে পুরো তুলোর মতো মনে হচ্ছে মিষ্টিটা, এতে কোনো কিছুই লাগছে না, না খোয়া ক্ষীর না কিছু লাগছে অন্য কিছু, এতে শুধু একটু গুঁড়ো দুধ আর ময়দা দিয়েই বানানো হয়েছে। দেখুন বন্ধুরা, একদম বাড়িতে যাকে খাবেন সেই বুঝতে পারবে না যে এটা দোকান থেকে না বাড়িতে তৈরি। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ধন্যবাদ বন্ধুরা।